2000 সালের পর জন্ম নেওয়া প্রজন্ম এমন এক প্রযুক্তির যুগে বড় হচ্ছে যেখানে মানুষের কণ্ঠ, চেহারা, এমনকি উপস্থিতিও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। ডিপ ফেক, ভয়েস ক্লোনিং, ভার্চুয়াল রিয়েলিটি আর কৃত্রিম বুদ্ধিমত্তা সব মিলিয়ে সত্য আর মিথ্যার পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠেছে। আর এখানেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: দাজ্জাল যদি এমন এক সময় আবির্ভূত হয় যখন প্রযুক্তি মানুষের চোখ ও মস্তিষ্ককে বিভ্রান্ত করার মতো উন্নত হয়ে গেছে, তাহলে মানুষ কিভাবে সত্যকে চিনবে? তবে প্রথমেই পরিষ্কার করে বলা দরকার, ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল কোনো প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। সহিহ হাদিসে তাকে একজন মানুষ হিসেবেই বর্ণনা করা হয়েছে। তার মাধ্যমে সংঘটিত হবে ভয়ঙ্কর এক পরীক্ষা, যেখানে মানুষ সত্য মিথ্যার কঠিন ফিতনার মুখোমুখি হবে। হাদিসে দাজ্জালের এমন কিছু কর্মকাণ্ডের কথা এসেছে যা দেখে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। সে মানুষকে এমন কিছু দেখাবে যা দেখে অনেকেই তার দাবিকে সত্য বলে বিশ্বাস করবে। আজকের প্রযুক্তির দিকে তাকালে দেখা যায় এর কিছু অংশের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল পাওয়া যায়। এআই দিয়ে একজন মানুষের মুখ ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব। ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে পরিচিত কারো কণ্ঠ নকল করা যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা যায় যেখানে বাস্তবে কিছু না ঘটলেও মানুষ সেটিকে নিজের চোখে ঘটতে দেখার মতো অনুভব করতে পারে। ধরুন, ভবিষ্যতে কোনো শক্তিশালী প্রতারক প্রযুক্তি ব্যবহার করে মানুষের সামনে এমন একটি দৃশ্য তৈরি করলো যেখানে ধ্বংসস্তূপকে দেখানো হচ্ছে জান্নাত হিসাবে আর ভয়ঙ্কর কোনো জায়গাকে দেখানো হচ্ছে নিরাপদ আশ্রয় হিসেবে। তখন প্রশ্ন হবে, মানুষ কি চোখে দেখা দৃশ্যকে সত্য ধরে নেবে, নাকি আল্লাহ ও রাসূলের দেওয়া নির্দেশনাকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করবে? আরও ভয়ঙ্কর বিষয় হলো, ভবিষ্যৎ প্রযুক্তি যদি কোনো মৃত ব্যক্তির চেহারা, কণ্ঠ এবং কথাবার্তার ধরন পর্যন্ত নকল করতে পারে, তাহলে প্রিয়জনকে হারানো এবং মানুষকে প্রতারণা করা আরও সহজ হয়ে যেতে পারে। তবে এগুলো দাজ্জালের ভবিষ্যৎ কর্মকাণ্ডের নিশ্চিত ব্যাখ্যা নয়, বরং আধুনিক প্রযুক্তির সম্ভাবনা থেকে তৈরি হওয়া একটি চিন্তার জায়গা। কোরআন বা সহিহ হাদিসে দাজ্জালকে এআই বা কোনো নির্দিষ্ট প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত করা হয়নি। ইসলাম আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি শেখায় তা হলো, চোখে দেখা প্রতিটি বিষয় সত্য নয় এবং অসাধারণ কোনো ঘটনা দেখলেই সেটিকে সত্য বলে মেনে নেওয়া যাবে না। কারণ দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের বিশ্বাস ও বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করা। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। হাদিসে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার কথা এসেছে। পাশাপাশি নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াও শেখানো হয়েছে। তাই প্রযুক্তি নিজে কোনো শত্রু নয়। সমস্যা তখনই যখন প্রযুক্তিকে ব্যবহার করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করা হয়। আজকের ডিপ ফেক যদি আমাদের চোখে ধোঁকা দিতে পারে, ভবিষ্যতের প্রযুক্তি হয়তো আরও বেশি বিভ্রান্ত করতে পারবে। কিন্তু একজন মুমিনের জন্য সত্যের মাপকাঠি শুধু চোখে দেখা কোনো দৃশ্য নয়, বরং কোরআন, সুন্নাহ এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস। কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় প্রস্তুতি প্রযুক্তিকে ভয় পাওয়া নয়, বরং সত্যকে চিনতে শেখা এবং ঈমানকে শক্ত রাখা।